প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে 18 জন বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছেন সংসদ সদস্যের 2 চাচা ও চাচাতো ভাই। এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন সাংসদদের নিকট আত্মীয়রা। আরও জানবো ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের কাছ থেকে। তিনি আছেন বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের সামনে। সামাদ, আপনি কি জানাবেন? উপজেলা পরিষদ নির্বাচনে যেখানে বলা হয়েছে সাংসদদের নিকট আত্মীয়রা অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগের কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, এই বিষয়ে সার্বিক কি খবর জানাবেন আপনি? যেই 8 মে যে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্যে ঠাকুরগাঁয়ের 2টি উপজেলা অর্থাৎ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা এবং ঠাকুরগাঁয়ের যে হরিপুর উপজেলা, এই 2টি উপজেলা ইতিমধ্যে মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে এবং আগামী 23 এপ্রিল প্রতীক বরাদ্দ হবে এবং 23 এপ্রিল বিকাল থেকে প্রচার প্রচারণা শুরু হবার কথা রয়েছে। এবং এই ভোটের হিসাবটা যদি একটু বিশ্লেষণটা স্বল্প করে বলি, সেটি হচ্ছে 2টি যে উপজেলা রয়েছে তার মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলায় 8টি ইউনিয়ন রয়েছে এবং হরিপুর উপজেলায় 6টি ইউনিয়ন রয়েছে। 2টি যে উপজেলা, এই উপজেলাগুলোর মধ্যে যে 14টি ইউনিয়ন, মোট 14টি ইউনিয়নে 2,79,211 জন ভোটার রয়েছেন। তার মধ্যে বালিয়াডাঙ্গিতে 1,60,000 রয়েছে এবং হরিপুর উপজেলায় 1,18,000 ভোটার রয়েছে। যেই নির্দেশনা আমরা গতকালকে থেকে এখনো দেখছি যেটি আলোচনার তুঙ্গে রয়েছে, যে যারা সংসদ সদস্য বা এমপি মন্ত্রীদের যে নিকটাত্মীয় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটি হয়েছে কি বালিয়াডাঙ্গি উপজেলার যে উপজেলাটি রয়েছে সেখানে দুজনেই উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। সেটি হচ্ছে সাবেক এমপি দবির ইসলামের ভাই এবং বর্তমান এমপি মাজহারুল ইসলাম চাচা কিন্তু এই যে উপজেলা পরিষদ বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন যে বৈধ প্রার্থী ঘোষণা হয়েছে এবং তার চাচাতো ভাই রয়েছে, অর্থাৎ এই উপজেলারই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং তিনি বালিয়াডাঙ্গি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও এবং জেলা পরিষদ সদস্য রয়েছেন শফিকুল ইসলাম, তিনি পরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এই বালিয়াডাঙ্গি উপজেলা। অর্থাৎ এই আসনের যে এমপি রয়েছেন মাজহারুল ইসলাম সুজন, তার 2 আপন চাচা রয়েছেন এই এখন পর্যন্ত বৈধ প্রার্থী হিসেবে তারা মনোনয়ন ঘোষণা হয়েছে। আমরা কথা বলেছিলাম যে কালকে নির্দেশনা আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে, যে যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে যে নিকট আত্মীয় যারা রয়েছেন বা পরিবারের কেউ রয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেক্ষেত্রে তারা কি করবেন, আমরা দুজনের সঙ্গে কথা বলেছি। তবে দুজনেরই ব্যাখ্যা ছিল একটু ভিন্ন রকম। তারা বলেছে যে বলা হয়েছে নিকট আত্মীয়, কিন্তু আমরা আত্মীয় না, আমরা হচ্ছে বংশীয়, তার বংশ আলাদা, আমাদের বংশ আলাদা, অর্থাৎ আমরা তাদের পরিবারের মধ্যে একীভূত করবার কোনো সুযোগ নেই, তাদের পরিবার ভিন্ন আমাদের পরিবার ভিন্ন, এরকম তারা ব্যাখ্যা দিয়েছেন। এবং তারা সবশেষ বলছেন যে এখন পর্যন্ত তারা বলছেন আগামী যে 8 মে যে প্রথম ধাপে যে নির্বাচন হবে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। সাজিয়া।